আমি এখন দাঁড়িয়ে আছি জামালপুর জেলা দেওয়ানগঞ্জ থানা চরমখাওয়া ইউনিয়ন সানন্দবাড়ি মন্ডলপাড়া গ্রাম নদীর কিনারে দাঁড়িয়ে আছি। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি গতকাল থেকে যে পরিমাণ ভাঙ্গন নদী ভাঙ্গন শুরু হয়েছে তাতে সাধারণভাবে এই ভাঙ্গন থামানোর উপায় নেই। তো আমাদের দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি আমাদের এই নদী বিষয় নিয়ে যদি ভাবনা চিন্তা করে কিংবা একটু লক্ষ্য করে তাহলে হয়তোবা আমার চর এলাকার হাজার হাজার লক্ষ কোটি মানুষ অনেক সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আমার পাশেই বয়ে গেছে উত্তর দিক বয়ে গেছে কুড়িগ্রাম জেলা, কুড়িগ্রাম জেলার উত্তর পাশে মহাভারত, ভারত থেকে সংলগ্ন এই নদীটি বয়ে গেছে যমুনা নদীর দিকে এবং কি যমুনাতে কিংবা সাগরে নদীর পূর্ব পাশ থেকে পশ্চিম পাশ অনেক দৈর্ঘ্য। এরই মাঝে লক্ষ লক্ষ কোটি কোটি বসতি বাড়ি ঘর ভেঙে অনেক দিন যাবৎ দেশের বিভিন্ন প্রান্তে চলে গেছে। আরো বিভিন্ন রকমের মানুষের অনেক রকমের সমস্যা হইতেছে, অনেক রকম মানুষের খুব কষ্ট, যান বাঁচাতেও খুব কষ্ট হইতেছে। দেশে যে দায়িত্বে থাকুক না কেন কোনো মানুষই কখনোই আমাদের এই চর এলাকার দিকে নজর দেয় না কিংবা চর এলাকার দিকে খেয়াল রাখে না। তো দেশের যেগুলো জায়গায় উন্নত জায়গা সেগুলো জায়গায় যারা সর্ব স্তরে স্থানে আছে সেই জায়গাগুলোই দেখে। আমরা যে দ্বীপ চরের মধ্যে কিংবা নদীর কিনারের উপরে বসবাস করি আমাদের দিক কোনো প্রকার কোনো নজর নেই, কিন্তু আমি আশা করব আমার এই কথাগুলো যেন উচ্চ স্তরের মানুষগুলো যেন শুনতে পারে কিংবা আমাদের এই নদী বিষয় নিয়ে যেন যেই দেশে দায়িত্বে থাক সে যেন আমাদের এই নদী বিষয় নিয়ে আগে যেন চিন্তা ভাবনা করে। এই বলেই আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ। কেন নিয়ে গেলাম এগুলো তো কনসে দেখে চাবেন না, নইলে আপনার এই মূল বিষয়ে জানাগলো।